রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো এখন বাজে 5:30, এখন থেকেই ব্লগটা শুরু করছি। আমি কিন্তু 5টার সময়তেই উঠি, প্রতিদিন ভোর 5টার সময়তে আমার ঘুম ভেঙে যায়। আমি যত রাতেই শুই না কেন জানো তো, আমি ভিডিও করা বলো, লাইভ করা বলো, রাত্রেবেলা করে দোকান থেকে এসে খাবার তৈরি করা, তারপরে খাওয়া দাওয়া, তারপরে লাইভ করা, তারপরে ঘুমোনো, দিয়ে আমার ঘুমোতে ঘুমোতে রাত 12টা বাজে। তাও আমার ঘুম ভাঙবেই 5টার সময়। যতই ভাবি আমি এখন উঠবো না, একটু বেলা করে উঠবো, তাও দেখি কিছুতেই ঘুমটা হবে না, মানে ওই 5টার সময়তেই আমার ঘুম ভাঙবেই। যাই হোক, ঘুমটা ভেঙে গেল। আজকে একটু মেঘ 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 করেছে, বাইরে আবহাওয়াটা ভালো নয়, মনে হচ্ছে বৃষ্টি হবে জানো তো। দিয়ে তাই যাই হোক, দিয়ে দেখো বিছানাটাকে ঘুম থেকে উঠেই আজকে বিছানাটাকে আগে তুলে নিলাম, তারপরে বাদবাকি কাজগুলো করব। তার আগে কিছু কাজ হয়ে গেছে, চা করা হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তোমাদের দাদাভাই চা খেয়ে মুরগি আনতে চলে গেছে, দিয়ে আমি দেখো বিছানাটাকে তুলে নিচ্ছি, বিছানাটাকে গুছিয়ে নিলাম। তারপরে আমি আমার মতো আস্তে আস্তে কাজগুলো করে নেব। তা সকাল 5:30 থেকে রাত 10টা পর্যন্ত কী করছি না করছি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা দেখো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাই দেখো, কিছু আলু ছিল ব্যাগের মধ্যে, নামানো হয়নি, তাই ঢেলে নিলাম। আজকে বৃহস্পতিবার, আজকে কী কী হাট নিয়ে আসে, কী রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা বৃহস্পতিবার, তার জন্য ব্যাগটা লাগবে। আলুটা নিয়ে এসে রেখে দিয়েছিল এই মঙ্গলবারের হাটে, আমার আর গাফিলতিতে ঢালা হয়নি জানো তো। আর এমনি ঢেলে রাখলে না খুব ইঁদুরে উৎপাত করছে, ইঁদুরে আলু টেনে নিয়ে প্রতিদিন আলু নিয়ে চলে যাচ্ছে। যার জন্য আমি বললাম না থাক, ব্যাগেই থাক, আলুটা ভালো থাকবে। যাই হোক, আলু কটা ঢেলে নিলাম, নিয়ে দেখো চলে আসলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বাসন, একটু রাতের খাওয়া বাসন ছিল, দোকানের বাসন, সব বাসন কটা নিয়ে বসে পড়লাম। যার ওই সকালবেলা আমার অনেক কটা বাসন বেরোয়, কারণ আমি রাত্রেবেলা বাসন ধুয়ে রাখি না, কারণ আমার তো ঘরের মধ্যে কিছুই নেই যে ঘরে কলের ব্যবস্থা, জলের ব্যবস্থা আছে, সেখানেই ধুয়ে রাখবো, অসুবিধা নেই। তা তো নয়, আমার তো সব বাইরে কল পারে, আর কোথায় রান্নাঘর, কোথায় কলপার, এঘর ওঘর। যাই হোক, বাসন কটা নিয়ে যেয়ে উঠোন ঝাড় দিয়েছি, দিয়ে একবারে স্নান করে চলে আসলাম কটা ফুল তুলতে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে তো আর ফুল তোলাটা শেয়ার করা হয়নি, কম সাদা ফুল, তাই একটু ফুল কটা তুলতে চলে আসলাম। দেখো কটা সাদা ফুল, খুব একটা ফুটছে না, মাঝে খুব ফুটছিল, দুদিন জল হচ্ছে, তা অল্প অল্প ফুটছে। দিয়ে দেখো এগুলো লঙ্কা গাছগুলো, এর আগে অনেক দিন আগে তোমাদের দেখিয়েছিলাম লঙ্কা গাছগুলো। তাই দেখো এখানটা বসিয়েছি, কদিন জল পড়েছে না, দিয়ে লঙ্কা গাছগুলো খুব বড় হয়ে গিয়েছে। আর এখানে এরকম নয়নতারা ফুল গাছ, এটা লাগাইনি, এমনি বীজ করে হয়েছে এই বনের মধ্যে। তার দুটো ফুল তুলে নিলাম, দুটো ফুল হয়েছে। আর কটা কুমড়ো গাছের বীজ বসিয়েছিলাম, সে কটাও হয়েছে। আর ওই যে লঙ্কা গাছটা দেখালাম না, ওটা ছাগলে না মুড়িয়ে খেয়ে নিয়েছে জানো তো। খুব খারাপ লাগছে, মন খারাপ লাগছে, ডগগুলো কেটে কেটে খেয়ে নিয়েছে। গেটটা খোলা ছিল, ছাগল কীভাবে ঢুকে গেছে। আর দুপুর টাইমে যখন আমরা শুয়ে বসে থাকি ঘরে, তখন এসে খেয়ে নিয়েছে। যাই হোক, দিয়ে ফুল কটা তুলে নিয়ে চলে আসলাম ঠাকুরের ঘরে, ঠাকুরটাকে পুজো করবো। দেখো কত রকম ফুল তুলেছি দেখে নাও। দিয়ে দেখো এটা ঠাকুরের জল নিয়ে আসলাম, মানে বালতিতে করে জল নিয়ে এসে বাসন কটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ঠাকুরটাকে জল মিষ্টি দিয়ে নিয়েছি, দিয়ে চলে আসলাম। এই দেখো মাথাটা আঁচড়ে নেব, চুলকটা একটু ঝেড়ে নিলাম, মাথাটা শ্যাম্পু করেছি, যার জন্য গামছাটা বাঁধা ছিল, চুলটা জলটা যাতে ঝরে যায়। আর দেখো ছেলে ঘুম থেকে উঠেছে, ছেলেটার শরীরটা ভালো নয়, ওই ঘর থেকে এসে ওই ঘর দিয়ে টেনে তুলিয়েছি, দিয়ে আবার আমাদের ঘরে এসে শুয়ে আছে, চাদর ঢাকা নেই। এই চাদরটা আমরা ঢাকা নেই, চাদরটা বিছানাতেই থাকে। তা আজকে একটু ঠান্ডা ঠান্ডাও আবহাওয়া আছে, যে আর ওর শরীরটাও ভালো নেই, দিয়ে চাদর ঢাকা নিয়ে শুয়ে পড়ে আছে। যাই হোক, দিয়ে দেখো মাথাটা একটু সিঁদুর করে নিয়ে দিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব, রান্না চাপাবো।
আর হাটবারে জানো তো কী হয়, খুব বেলা হয়ে যায়, মানে হাটের থেকে নিয়ে আসবে, তারপরে কুটা বাছা, তারপরে রান্না করা করতে করতে বেলা হয়ে যায়। আর ও ধরো দোকানে থাকে, দোকান থেকে তো সকালে গিয়েই তো আর হাট করতে যায় না, আগে যায় মুরগি আনে, তা 8টার সময় মুরগি নিয়ে আসে, তারপরে দোকান খোলে, তারপরে ধরো তোমার এরকম আজকে হলো ছেলেটা গিয়ে দাঁড়ায়, বৃহস্পতিবার হাটে দেখো আজকে কি বেশি নিয়ে কিছু এসে আনতে বারণ হাটে করেছি, গেছিল, সবজি বেশি আছে কিছু বলে। আনতে বারণ তা কি করেছে কি নিয়ে আজকে। এসে দেখো, এ দেখো আলু একটা তো আছে, বাঁধাকপি এর নিয়ে আগের দিন এসছে, অনেকগুলো আলু নিয়ে এসছে, দেখো একটা কতগুলো বাঁধাকপি পটল, 1 নিয়ে কেজির এসছে, উপরে বললো পটল কিছু নিয়ে আদা এসছে, নিয়ে আর এসছে, আর আদা পটল নিয়ে এসছে। আনতে আলু বারণ তো করেছিলাম। দেখলেই আর বস্তা সবজি ব্যাগে ছিল, মোটামুটি ঢেলে আছে রাখলাম। ঘরে ফ্রিজে। আর আলু, আর তার এটা আগেও একটা আলু মাছ আছে। নিয়ে এসছে, আর এই দেখো এই এই মাছটা মাছটা দেখো নিয়ে এসছে। অনেক কদিন মাছ মাছ খাওয়া আনতে হয়নি, তাই বলেছিলাম, একটা মাছ অনেক নিয়ে কদিন এসছে, মাছ খাওয়া মাছটা হয়নি, তুলবো। তাই একটা দেখো এরকম রুই মাছ। মাছটা নিয়ে এসছে। কিন্তু রুই মাছটা দেখতে কত সুন্দর, ভালো চলো মাছ, সবজি জ্যান্ত কটা মাছ। গুছিয়ে নেই কিন্তু বন্ধুরা, আজকে দিয়ে মাছটা মাছটা রান্না কুটে নেবো। করেছিলাম, খুব আর সুন্দর এদিকে হয়েছিল, দেখো এরকম ভাত কিন্তু চাপিয়ে মাছটা দিয়েছি, না তেল দিয়ে ধরা, মানে কড়াইটাই ওষুধ কাদা দেওয়া বলে ছিল হয়তো দিয়েছি। মাছে, যে আমরা কেউ খেতে পারিনি জানো। যে মাছটা কি রান্না করে খেতে গিয়ে মানে এত তেলের গন্ধ বেরোচ্ছে, মাছটা খেতেই পারলাম না, ফেলা গেল। কিন্তু ভিডিওটা শ্যুট করব বলে সেটা করা হয়নি, মানে করেছিলাম কেমনভাবে হয়ে গিয়েছে, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। যাই হোক, এ দেখো মাছ নিয়ে এসছে, মাছটা কুটতে বসে পড়েছি। এদিকে ভাতটা চাপিয়ে নিয়ে দিয়েছি, দিয়ে এখানেই বসে একটা চিন কাগজের প্যাকেট পাতিয়ে নিয়েছি, দিয়ে মাছটা করছি। কী বলো তো, কাঠের জাল তো, বাইরে গিয়ে যে মাছ করতে যাবো উনুনটা নিভে যাবে, যার জন্য এখানে বসে এক হাতে একটু ঠেলেও দিতে পারবো জালটা, দিয়ে মাছটা ওই জন্য কুটে নিলাম। তাই দেখো কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি, একটু নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। দেখো মাছ একটু মাছ ভাত দিলাম, হয়ে গেছে, পেঁয়াজ ভাত লঙ্কা নামিয়ে দিয়েছি, দিয়ে জিরে, ধরো এই দেখো এই মাছ কাঁচা কটা মাছ একটু চচ্চড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে না, না কাঁচা মাছ ধুয়ে বলে জালটা না, মাছে সেই দিয়ে কাঁচা রাখা, মাছ রান্না এটা করছি। দিয়ে এটা খেতে কিন্তু জাল খুব খেলে ভালো খুব লাগে, ভাত আর খাবো। আমাদের বাড়ির প্রত্যেকে ও ভালোবাসে হয়ে মাছটা গিয়েছে, খেয়ে খেতে, নেবা। মানে এইভাবে রান্না করলে ভাত পরে। সেটাই বাড়ছি, এরকম জলখাবারবেলা মাছটা হয়ে ভাতের জন্য গিয়েছে, করছি, ভাত খাওয়ার জন্য। আর তিনজনের তিনটে দুপুরের দিয়ে জন্য নিয়েছি। আলাদা মাছ করব, এখন যে ভাত খাবে তা ভাত বেড়েছি, হয়ে গেছে, দেখো ভাত ঢেলে দিয়েছি এরকম থালায়, ভাত বেড়ে তিনজনেরই ভাত নিয়েছি, আর ঢেলে মাছটা নিয়েছি। পরে আর ভাজবো। এদিকে মাছগুলো রয়েছে নুন হলুদ মাখানো, খাওয়া দাওয়া করে নিয়ে আবার রান্নাটা দেবো। তাই দেখো খেয়ে দিয়ে চলে এসেছি, মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। তা বেশি কিছু করব না আজকে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব আর মাছের ঝোল করব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। আর এদিকে দেখো বাঁধাকপির আলু, টমেটো আর মাছের আলু কেটে নিয়েছি একবারে, এবার বাঁধাকপিটা বসিয়ে দেবো। মাছের মাথা দিয়েছি, মাছের মাথা দিয়ে দিয়েছি, বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামাবো। দিয়ে বাঁধাকপিটা নামিয়ে নিয়ে এরকম মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে। তা মাছের ঝোলটা রান্না করার দেখালাম না, মাছের ঝোলটা ফুটছে, মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম, দিয়ে এটাও নামিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেল। মাছের ঝোল, বাঁধাকপির তরকারি, আর কি চাই বলো, তাই না? আচ্ছা কী বলো তো, মাছটা আমাদের কম নেয়, ছেলে খেতে চায় না, যে কোনো মাছ খেতে চায় না বলে মাছ নেয় না, আর আমার জন্যই মাছটা নেয়। আমি আবার চালানি মাছ খেলে না খুব শরীর খারাপ হয়, মানে গ্যাস হয়, যার জন্য চালানি মাছটা নেয় না খুব। দিয়ে ওই জন্যে জ্যান্ত মাছ পেয়েছিল, তা নিয়ে এসেছিলো। তা খাওয়া দাওয়া করে চলে আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এই দেখো উনুনটা নিকিয়ে নিচ্ছি। গোবর তো পাওয়া যায় না আমাদের, গোবর আছে, মানে আমাদের তো গরু নেই, লোকের বাড়ি গিয়ে আনতে হবে। সবসময় ধরো বৃহস্পতিবার দেয় না, মঙ্গলবার দেয় না, সোমবার দেয় না, সেসব দিন বেছে গিয়ে গোবর আনতে হয়। আর আমার অথচ খেয়াল থাকে না, যার জন্য সকল সময় গোবর আনা হয় না, শুধুই নিকিয়ে নিই মাটি দিয়ে দেবো, পুরোটা নিকিয়ে নিয়ে লাস্টে ভেতরটা নিকিয়ে নিলাম, কালিটা যাতে চারদিকে না হয়। দিয়ে এবার কলপারে গিয়ে নেতাটা ভালো করে ধুয়ে নিলাম। কালিটা ধুয়ে গেল, পরবর্তীকালে আবার যখন নিকোবো না তখন ওই কালিটা আর থাকবে না। আর এই দেখো বাসন কটা সব নামানো আছে, নেতাটা ধুয়ে রেখে দেবো, দিয়ে এসে তারপরে বাসন কটা মাজতে বসবো। কি আর দেখাবো বলো, আমাদের গ্রামের গৃহবধূরা আর কি দেখাতে পারে,
এই তো সংসারের কাজকর্ম এগুলোই দেখানো, তার বাইরে কোথাও যাওয়াও হয় না সেরকম, আর খুব একটা দেখানোও হয় না। বছরে 9 মাসে 6 মাসে যাওয়া, বাপের বাড়ি হয়তো 6 মাসে একবার যায়, আর ননদের বাড়িতে বছরে হয়তো একবার যায়। তাই তোমাদের সেরকম কোথাও যাওয়ার মানে ভিডিও দেখাতেও পারি না, শুধু সংসারের যেইটুকুনি কাজকর্ম করি সেইটুকুনি তোমাদের সঙ্গে দেখায়। তাই দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, নিয়ে আবার দোকানের মাল কটা তৈরি করতে যাচ্ছি। তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার আসবো পরের ভিডিও।